আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, ইরান ও লেবাননে ঘরছাড়া ৪০ লাখ মানুষ। এবার ইরানে প্রকাশ্যে পারমাণবিক বোমা তৈরির পক্ষে দাবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, ইরান ও লেবাননে ঘরছাড়া ৪০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে ইরান ও লেবাননে এক ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির প্রায় ৩২ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৩%। অন্যদিকে লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের মুখে বাস্তুচ্যুত হয়েছেন আরও ১০ লাখ মানুষ। দুই দেশ মিলিয়ে বর্তমানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৪ লাখ। ইরানে গত ২৭ দিনের যুদ্ধে অন্তত ১৫০০ জনের মৃত্যু হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের ভয়াবহতায় ইরানের অভ্যন্তরে ৮৫,০০০-এরও বেশি বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ২৮২টি স্বাস্থ্যকেন্দ্র, ৬০০ স্কুল এবং প্রায় ৬৫,০০০ ঘরবাড়ি। রাজধানী তেহরানেই অন্তত ১৪,০০০ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, হামলা শুরুর পর থেকে ইরানের সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশের ভেতরেই এক স্থান থেকে অন্য স্থানে ছুটছেন। প্রতিবেশী দেশ পাকিস্তান, তুরস্ক ও আজারবাইজান সীমান্ত বর্তমানে স্থিতিশীল থাকলেও ইরান ত্যাগ করা মানুষের চাপ দিন দিন বাড়ছে। এবার ইরানের প্রকাশ্যে পারমাণবিক বোমা তৈরির পক্ষে দাবি। ইরানের কট্টরপন্থীদের মধ্যে পারমাণবিক বোমা তৈরির পক্ষে বিতর্ক এখন আর গোপনে নয়, প্রকাশ্যে চলছে। মার্কিন ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই দাবি আরও জোরালো ও সরব হচ্ছে বলে দেশটির সূত্রগুলো জানিয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বিপ্লবী গার্ড কোর এখন আরও বেশি শক্তিশালী। দুইজন সিনিয়র ইরানি সূত্র জানিয়েছে, পারমাণবিক নীতিতে কট্টরপন্থী মতামত এখন ওপরে উঠে আসছে। এখন পর্যন্ত পারমাণবিক নীতি বদলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ইরান বোমা তৈরির পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে একটি সূত্র জানিয়েছে। তবে প্রতিষ্ঠানের মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্যক্তি বিদ্যমান নীতি নিয়ে প্রশ্ন তুলছেন এবং পরিবর্তনের দাবি জানাচ্ছেন। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছে, ইরান বোমা চায় বা অন্তত দ্রুত বোমা তৈরির সক্ষমতা রাখতে চায়, কিন্তু ইরান সবসময় এই অভিযোগ অস্বীকার করেছে। আগে সর্বোচ্চ নেতা খামেনি পারমাণবিক অস্ত্রকে ইসলামে নিষিদ্ধ বলেছিলেন এবং ইরান পারমাণবিক প্রসার বিরোধী চুক্তির নন প্রলিফারেশন ট্রিটির NPTর সদস্য। গার্ড কোরের সঙ্গে সংযুক্ত তাসনিম নিউজ এজেন্সি বৃহস্পতিবার একটি প্রবন্ধ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ইরানের যত দ্রুত সম্ভব NPT থেকে বের হওয়া উচিত। সরাসরি পারমাণবিক বোমার কথা একসময় প্রকাশ্যে বলা নিষিদ্ধ ছিল, সেটাও এখন রাষ্ট্রীয় গণমাধ্যমে উচ্চারিত হচ্ছে। এই মাসে হামলায় নিহত হওয়া আলী লারিজানির ভাই কট্টরপন্থী রাজনীতিক মোহাম্মদ জাবেদ লারিজানি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, NPT স্থগিত করা উচিত। আমাদের একটি কমিটি গঠন করা উচিত যারা মূল্যায়ন করবে NPT আমাদের কোনো কাজে লাগছে কিনা। কাজে লাগলে ফিরে যাব, না লাগলে তারা রাখুক। মার্কিন ইসরায়েলি হামলাগুলো ঠিক তখনই এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। এই হামলা ইরানি কৌশলবিদদের হিসাব পাল্টে দিয়েছে। এখন তারা মনে করছেন, বোমা ছেড়ে দিয়ে বা NPTতে থেকে তেমন কিছু পাওয়ার নেই।